হাজারো হাজার মানুষের বুকের তাজা রক্তের উপর দিয়ে হেঁটে এই উপদেশটা বানানো হয়েছে। প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার আগে 18 কোটি জনগণের অধিকাংশের বিষয়গুলো চিন্তা করে এই সিদ্ধান্তগুলো আপনাদের নিতে হবে। আর তা না হলে CHR অর্থাৎ জাতিসংঘ, আমেরিকার জাতিসংঘ তো আপনারা জানেন কি না? সমস্ত পৃথিবীতে শান্তি, সাম্য, মানবতা প্রতিষ্ঠার জন্য এই জাতিসংঘ, পুরা বিশ্বের বিভিন্ন দেশ একত্রিত হয়ে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল। সেই জাতিসংঘের একটা শাখা OHCHR অর্থাৎ জাতিসংঘের মানবাধিকার কমিশন। জাতিসংঘের মানবাধিকার মানে পৃথিবীতে যেখানে মানবতা লঙ্ঘিত হবে, পৃথিবীতে মানবতা ভুলুণ্ঠিত হবে, সেইখানে এই জাতিসংঘের এই শাখাটা সেখানে কাজ করবে। জাতিসংঘের এই শাখাটা সেখানে যে প্রচারণা সেটা চালাবে। কথাগুলোকে বুঝতে পারতেছেন আমার? তো জাতিসংঘের এই মানবাধিকার কমিশন এর অফিস ঢাকায় হওয়ার জন্য বর্তমান সরকার সেটার অনুমোদন দিয়েছে, সেটা নিয়ে কার্যক্রম চলতেছে। জাতিসংঘের এই মানবাধিকার কমিশনের অফিস ঢাকায় একটা চালু হবে 3 বছরের জন্য, অস্থায়ী একটা কার্যালয়। এই কার্যালয়ের বিপক্ষে সমস্ত ইসলামপন্থী দলগুলো বা ইসলামপন্থী মানুষগুলো বা ইমানদার মুসলিম যারা ধর্মীয় অনুশাসনে বড় হয়েছে, যারা তাদের ধর্মকে, যারা তথা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যে যারা চলতে চায়, তারা এর বিপক্ষে। এবং এটা নিয়ে সোচ্চার হয়েছে, প্রতিবেদন দিয়েছে, মিছিল মিটিংও হচ্ছে, বিষয়টা নিয়ে কথা বলতেছে। উলামায়ে কেরাম আমাকে বলেছেন কিছু কথা বলতে, সেজন্য আমি এর কিছু দিক নির্দেশনা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর সঠিকটা আপনাদের সামনে তুলে ধরার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন, আর বেঠিক যেটা আছে সেটা যেন আমার থেকে সরিয়ে দেন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। জাতিসংঘের মানবাধিকার কমিশন পৃথিবীতে 203টা অথবা এর কম বেশি দেশ পৃথিবীতে জাতিসংঘের স্বীকৃতি অনুযায়ী পৃথিবীতে আছে। 203টা অথবা এর কম বেশি দেশ পৃথিবীতে আছে। এই মানবাধিকারের অফিস সমস্ত বিশ্বের মাত্র 18টি দেশে, সমস্ত বিশ্বের মধ্যে এই অফিস আছে। সে সমস্ত জায়গায় কেন এই মানবাধিকারের অফিস করা হলো? কারণ সে সমস্ত এলাকাকে সারা বিশ্বের সামনে তারা তুলে ধরেছে। সে সমস্ত এলাকাতে তারা সারা বিশ্বের সামনে তুলে ধরেছে যে এই সমস্ত এলাকা হলো গৃহযুদ্ধের মধ্যে লিপ্ত, বিভিন্ন মানবাধিকার ভুলুণ্ঠিত হচ্ছে, বিভিন্ন সমস্যায় জর্জরিত এই সমস্ত দেশ। সুতরাং আমাদের দায়িত্ব এই সমস্ত দেশের মানবাধিকার প্রতিষ্ঠা করা। প্রায় 18টি রাষ্ট্রে এই মানবাধিকারের অফিস তারা করেছে। বেশিরভাগ রাষ্ট্রগুলোই হলো মুসলিম অধ্যুষিত, অর্থাৎ মুসলিম জনগোষ্ঠী বেশি সেখানে। মানবাধিকার এর মূল থিম কি? এর মূল থিম হলো যে যাই হোক তাই হোক, পশ্চিমা যে কৃষ্টি কালচার, পশ্চিমা যে ধ্যান ধারণা, সেটা বাস্তবায়ন করা। এটাই হলো এদের মূল থিম, পশ্চিমা ধ্যান ধারণা। এর 1 নাম্বার হলো বাক স্বাধীনতা। সেটা যেমনই হতে পারে, বাক স্বাধীনতা সেই দেশে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা চালানো। বাক স্বাধীনতা সেটা আল্লাহর বিরুদ্ধে যেতে পারে, সেটা রাসূলকে নিয়ে কটূক্তি হতে পারে, সেটা ইসলাম নিয়ে কটূক্তি হতে পারে, সেটা কোরআন নিয়ে কটূক্তি হতে পারে সেটা জনসম্মুখে কোরআন জ্বালিয়ে দেওয়ার মতো ধৃষ্টতা, তাও হতে পারে। সেই স্বাধীনতা একজন মানুষকে দিতে হবে। সে বলতে পারে আল্লাহকে নিয়ে, কথা বোঝেন না? এটা পশ্চিমা রাষ্ট্রগুলোতে এটা চলে। যেমন আমরা বিভিন্ন রাষ্ট্রগুলোতে দেখেছি
কোরআন পোড়ানোর ঘটনা আমরা কি দেখি নাই? দেখেছি। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র সারা পৃথিবীর সামনে প্রকাশ করার জন্য এই ধৃষ্টতা পশ্চিমা রাষ্ট্রগুলো দেখিয়েছে কিনা? দেখিয়েছে। সেখানে কিন্তু মানবাধিকার একটা কথাও বলে নাই। সমস্ত বিশ্বের প্রায় 200 কোটি 250 কোটি মুসলমানের হৃদয়ে আগুন ধরে গেল, সেখানে কিন্তু মানবাধিকার লঙ্ঘন হয়নি। তো মানবাধিকারের মূল থিম হলো আমরা পশ্চিমাতে যা আছে সেটা বাস্তবায়ন করা। সেটা কি? স্বাধীনতার নাম দিয়ে। আমি আপনাদেরকে একটা কথা সংক্ষিপ্ত আকারে আমার বুঝে যেটা বুঝেছি, আমি ছোট্ট, হতে পারে এটা ভুলও। কিছুদিন আগে নারী কমিশন অধিকার পরিষদ একটা প্রতিবেদন জমা দিয়েছিল, সে বিষয়ে আপনাদের সামনে আমি কথা বলেছিলাম। আপনারা জানেন নারী অধিকার কমিশন একটা প্রতিবেদন জমা দিয়েছিল। তারা সংবিধান সংস্কার করে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। সেই অধিকারের প্রত্যেকটা ধারা আমরা ধারা ধরে ধরে কোরআনের সাথে হাদিসের সাথে সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে স্পষ্ট আমরা করেছিলাম, উলামায়ে কেরাম করেছিল, এবং এটা নিয়ে ব্যাপক একটা সমাবেশের ডাক দিয়েছিল। হাজারো লক্ষ মানুষ সেই সমাবেশে জমা হয়েছিল, যার কারণে এই বিষয়টা নিয়ে কথা বলা, এই বিষয়টা নিয়ে টকশো, এই বিষয়টা নিয়ে সমাবেশ, মিটিং, মিছিল হওয়ার কারণে বিষয়টা কিন্তু ধামাচাপা পড়ে গেছে। ওনারা চিন্তা করলো, এই একই মানুষ ওনারা চিন্তা করলো যে এই যে সমকামিতার বিষয়, পুরুষে পুরুষে সমকামিতা, নারীতে নারীতে সমকামিতা, পুরুষ নারী মনে করা, পুরুষ নিজেকে নারী মনে করবে, সে নারী হয়ে যাবে। নারী যেটা গত 16 বছরে বইয়ের মধ্যে আমাদের সরল মনা ছাত্র ছাত্রীদেরকে পড়ানো হয়েছে, আপনারা জানেন না? এই সমকামিতার বিষয়গুলো কিন্তু আমাদের ছাত্র ছাত্রীদের গত 16 বছর পড়েই আছে। এই সমকামিতা, একটা নারী নিজেকে যদি পুরুষ মনে করে তো সে পুরুষ, এটা পুরা পশ্চিমা রাষ্ট্রগুলোতে বৈধ সমকামিতা। পুরুষে পুরুষে বিয়ে করতে পারবে, নারীতে নারীতে বিয়ে করতে পারবে। ভাই বলেন তো, এটা আমাদের দেশে কি চলবে? আমাদের দেশের কৃষ্টি কালচারের সাথে চলবে? বলেন। এক শিয়ালের লেজ কাটা গেছে, তাই বলে কি সব শিয়াল লেজ কাটবে? শিয়াল ওই লেজ কাটা শিয়ালের তো চিন্তা ভাবনা যে সব শিয়ালের যদি লেজ কেটে দিতে পারি তাহলে আমার যে লজ্জা, এই লজ্জা তো আর থাকবে না। সব শিয়ালের লেজ কাটা। তো তাদের দেশ কিচ্ছু নাই, কোনো শান্তির লেশ মাত্র তাদের দেশে নাই। তারা হাহাকার, উপর দিয়ে ফিটপাট, ভিতরে সদরঘাট। এই বাস্তবায়ন মুসলিম দেশগুলোতে চালিয়ে মুসলিম দেশগুলোর মধ্যে যাতে মুসলমানরা পুরো দেশ দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, আস্তে আস্তে এটা কাজ করা তারা শুরু করেছে। এরই আরে ভাই, আমি তো কথা বলতে গেলে আগের 16 বছরের কথা টানি মাঝে মাঝে, অনেকেই কষ্ট পান যে হুজুর কথা বলতে গেলে আগের 16 বছর, একটা উদাহরণ দিতে গেলে লাগে। কেন? আপনারা আগের 16 বছরে তো কাজ ভালো করেন নাই, অনেক হাজারো কোটি কাজ আছে, যে অনেক জুলুম নির্যাতন স্টিমগুলার চলেছে। কিছু ভালো কাজ, একটা সরকার 18 বছর 17 বছর থাকলে তো ভালো কাজ হবেই, কিছু ভালো কাজ তো অবশ্যই আছে তার, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তার খারাপ কাজ। এটা প্রমাণ জানেন কি? যেদিন আমাদের সরকার, ওই গত ফ্যাসিস্ট সরকার যখন চলে গেল, সেই দিন আমাদের দেশের 18 কোটি জনগণের না হলেও 17 কোটি জনগণ আনন্দ উল্লাস করেছিল। তো অধিকাংশ মানুষ, আপনারা যদি এত কিছু করেন, অধিকাংশ মানুষ আপনাদের চলে যাওয়াতে আনন্দ উল্লাস কেন করবো? কেন করবো ভাই? শুধু কি এক গ্রুপ ছাত্ররাই না, প্রত্যেকটা জনগণ নিজের হৃদয় থেকে বলেছিল আলহামদুলিল্লাহ। অধিকাংশ জনগণ যারা জুলুম নির্যাতনের মধ্যে ছিল তারাই। যদি আপনারা মানবাধিকার নিয়ে আজকে এতই সোচ্চার হন, আজকে মানবাধিকারের কমিশনের, মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকারের অফিস আমাদের ঢাকায় করতে হবে, এর জন্য যদি এত সোচ্চার আপনারা হন, কি তাদের বিষয়টা হলো যে আপনাদের দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে,
গুম, খুন, ধর্ষণ, নির্যাতিত মানুষ, বিশাল নির্যাতিত, গণতন্ত্র এখানে নাই। এই বিষয়টা আমরা কাছ থেকে দেখতে চাই। বুঝতে পেরেছেন? যারা একটু পত্র পত্রিকায় চোখ রাখতেছেন তারা এই বিষয়টা জানেন। তাদের ধ্যান ধারণা হলো আমরা আপনাদের দেশে গণতন্ত্র নাই, আপনাদের দেশে প্রতিনিয়ত খুন, গুম, হত্যা, রাহাজানি, ধর্ষণ, শিশু ধর্ষণ, এই সমস্ত বিষয় চলতেছে। এগুলো আমরা একেবারে কাছ থেকে দেখতে চাই, যার কারণে আমরা মানবাধিকারের অফিস ঢাকায় আনতে চাই। আর এটা আমাদের এই হযরত উপদেষ্টারা এটার অনুমোদন দিয়ে দিল। এটা আমাদের 18 কোটি জনগণ এটার সাথে একমত কিনা, তার কোনো তোয়াক্কা তারা না করেই দিয়ে দিল। আমরা আজকে উপদেষ্টারে বলতে চাই, উপদেষ্টাগুলোকে, যে আপনারা কিন্তু কোনো ভোটের মাধ্যমে আসেন নাই, আপনাদেরকে রক্তের উপর দিয়ে এখানে যেতে হয়েছে, আপনাদেরকে হাজারো হাজার মানুষের বুকের তাজা রক্তের উপর দিয়ে হেঁটে এই উপদেষ্টা বানানো হয়েছে। প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার আগে 18 কোটি জনগণের অধিকাংশের বিষয়গুলো চিন্তা করে এই সিদ্ধান্তগুলো আপনাদের নিতে হবে। আর তা না হলে আবারও রাজপথে আমরা তো এমন বাঙালি জাতি যে আমাদেরকে মাঝে মাঝে উস্কায় দেয়, আর আমরা বারবার রাজপথে গিয়ে বারবার রক্ত দিতেই আসি একের পর এক। তো যেহেতু আমরা রক্ত দিতে অভ্যস্ত হয়ে গেছি, সুতরাং আমাদেরকে কিন্তু পিছপা করতে পারবেন না। যে কয়টা উপদেষ্টা দেখতেছি এ সবগুলো একেবারে ওইখান থেকে প্যাকেজিং করে পাঠানো হয়েছে। একেবারে ওইখান থেকে আমার মনে হচ্ছে এরকম যে ওইখান থেকে সব বাছাই করে প্যাকেজিং করে হযরতগুলোরে পাঠানো হয়েছে এই দেশ থেকে ইসলামকে ষড়যন্ত্র করে আস্তে আস্তে ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে। তবে আমরা একটা কথা সবসময়ই বলি, এখনো বলবো, যে দেশে সকালে আজানের সাথে সাথে সূর্য ওঠে, যে দেশে আজানের সাথে সাথে সূর্য ডোবে, সে দেশে আর কিছু থাক না থাক ইসলাম থাকবেই। কথা কি বুঝতে পেরেছেন? আমরা ইসলামের জন্য হাজারো কোটি বার আমরা শহীদ হতে প্রস্তুত ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? তো এই জাতিসংঘের অফিস তাদের প্রথম দৃষ্টিভঙ্গি, আরে ভাই এখন তো বর্তমান স্যাটেলাইটের যুগ, এখন তো আমেরিকায় বসে সব কিছু দেখা যায়। জাতিসংঘ এই কিছুদিন আগে জুলাই মানব হত্যা যে হয়েছে, ছাত্রদেরকে হত্যা করেছে, বিভিন্ন রকমের হত্যা হয়েছে, জাতিসংঘ একটা প্রতিবেদন দিয়েছে। সেটা কি জাতিসংঘের অফিস কি করা লাগছে আমাদের দেশে? আরে ভাই স্যাটেলাইটের যুগ, আপনি সমুদ্রের গভীর পর্যন্ত দেখতে পারেন, সমুদ্রের গভীরে কি হচ্ছে তাও দেখা যায়। আপনার এখানে অফিস করা লাগবে কেন? আর একটা কারণ দেখেন, গত 15 বছর 16 বছর এত জুলুম নির্যাতন, এত কিছু হয়ে গেল, জাতিসংঘ তখন কিন্তু আমাদের দেশে এসে অফিস করার কথা বলে কেন? জুলুম নির্যাতন কি গত 15 বছর থেকে এখন বেশি হচ্ছে মানুষের প্রতি? মানুষ কি এখন বেশি সমস্যার মধ্যে আছে? তো গত 15 বছর 16 বছর আপনারা জাতিসংঘের কোনো মানুষ, কোনো হযরত বললেন না যে ঢাকায় আপনাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সারা বাংলাদেশে মানবাধিকারের জন্য আমাদের একটা অফিস করা দরকার, আপনাদের অনুমোদন দরকার। আসেন, পৃথিবীতে সব থেকে মানবাধিকার ভুলণ্ঠিত হচ্ছে কোন দেশ বর্তমানে? ফিলিস্তিন, গাজা, রাফা সীমান্ত। সেখানে জাতিসংঘের সেখানে একটা মানুষের ওষুধ নাই, মানুষের খাবার নাই, আটকিয়ে রাখা হয়েছে, পানি নাই, কিচ্ছু নাই, ঘর বাড়িও নাই। কেমন মানবাধিকার লণ্ঠিত হচ্ছে ফিলিস্তিনে? যে আপনার ত্রাণের কোনো ট্রাক ঢুকতে দেওয়া হচ্ছে না। আবার ত্রাণের যদি 1-2টা ট্রাক ঢুকতে দেওয়া হচ্ছে, তো সেই মানুষগুলো যখন পাগলের ন্যায় ট্রাকের চারিপাশে খাবারের জন্য এসে হাত বাড়াচ্ছে, ওই সময় গুলি আর বম্বিং। কেমন মানবাধিকার বলেন তো? জাতিসংঘ কি আজ পর্যন্ত ইসরায়েলকে থামাতে পেরেছে? তোমাদের মানবাধিকার বাংলাদেশ নিয়ে এত উৎসুক কেন?
কারণ বাংলাদেশ একটা রাজনৈতিক একটা প্রেক্ষাপট দাঁড়িয়ে গেছে বাংলাদেশে। কারণ কি জানেন? বাংলাদেশে সম্ভাবনাময় একটা বাংলাদেশ তৈরি হয়েছে, সেখানে ইসলামিক দলগুলো একত্রিত হচ্ছে। আগামীর বাংলাদেশ হতে পারে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হতে পারে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, জুলুম নির্যাতন মুক্ত আদল ইনসাফের বাংলাদেশ হতে পারে, আবার নাও হতে পারে। কারণ ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় যায় তো কমপক্ষে তো তারা নাস্তিকতার কথা বলবে না, কমপক্ষে তো তারা সুদের কথা বলবে না, কমপক্ষে তো তারা ঘুষের কথা বলবে না, নির্যাতনের কথা বলবে না। কারণ আজ পর্যন্ত কোনো ইসলামিক নেতার ব্যাপারে কোনো দুর্নীতির মামলা দেখাইতে পারে নাই। কথা বোঝেন নাই? পারছে? পারছে। আমি তো জামাতে, আমি কোনো দল করি না, কিন্তু আমরা একটা গবেষণা বলতেছি, কোন ইসলামিক রাষ্ট্রের বড় বড় নেতাদেরকে দুর্নীতির সাথে পাওয়া যায় নাই। তো তারা কমপক্ষে যদি ক্ষমতায় আসে, কমপক্ষে তারা যেহেতু কোরআন মানে কোরআন প্রেমী, তারা কোরআনের কথা বলবে। কমপক্ষে তারা এটা চাইবে যে বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, এটাই তাদের মাথা ব্যথা। এই প্রেক্ষাপট আস্তে আস্তে তৈরি হচ্ছে। বাংলার বুকে কালেমার পতাকা পথ করে ওড়ার একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে, আর সেই প্রেক্ষাপটে তাদের মাথা ব্যথা। অথচ বাংলাদেশের বাইরে আপনার কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না, আপনার হিন্দুস্তানে অহরহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেখতেছি, সেখানে কোনো কথা নাই। ফিলিস্তিনের মানুষগুলো এখনো পর্যন্ত কি অবস্থা, সেখানে মানবাধিকারের কোনো একটা জাতিসংঘ পায়ে ধরে, জাতিসংঘ ইসরায়েলের পায়ে ধরে, আপনার পায়ে ধরতেছি, একটা ট্রাক দেন, একটা ট্রাক ভিতরে যা, তারপরও কি শুনতেছে? তো কিসের মানবাধিকার দেখান আপনি? আমরা মুসলমান, আমরা কোরআন মানি, আমরা মুসলমান, আমরা নবী মানি, আর মানবাধিকারের ক্ষেত্রে আমরা মানবো আমরা জাতিসংঘ, এটা হতে পারে না। আমরা মানব, আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ, আর এই আল্লাহ যেটা আমার অধিকার আমাদেরকে দিয়েছে আমরা ওই অধিকার মানি, এছাড়া আর কোনো অধিকার আমরা মানি না। আর ইসলাম ছাড়া পৃথিবীতে মানব অধিকার আর কেউ পুঙ্খানুপুঙ্খান রূপে দিতে পারে না। বোঝেন না? বলে আজও মাসে বছরে হাজারো হাজার, এক গবেষণায় দেখলাম আমি যে বছরে প্রায় 40,000 থেকে 40,000-এর বেশি মানুষ আমেরিকাতে হত্যা হচ্ছে। হত্যা, একজন আর একজনের হত্যা করতেছে। একটা প্রতিবেদন দেখলাম, মিথ্যা হতে পারে, আমরা তো দেখি, আমরা তো যাই দেখিনি। হত্যা করতেছে, খুন, সে দেশে কিন্তু খুন বন্ধ হয় নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানবাধিকার দিয়েছে যে বেঁচে থাকার অধিকার, মানুষ বেঁচে থাকবে, তাকে কেউ আঘাত করতে পারবে না। হতে পারে সে মুসলিম, হতে পারে অমুসলিম, তাকে অন্যায়ভাবে কেউ আঘাত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। মানুষ, কোরআন এমন একটা সময় দুনিয়াতে এসেছে যখন মানুষরা জানতো না যে কিসের জন্য তাকে হত্যা করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হেরা গুহা থেকে যখন এই নূর নিয়ে আসলেন, তার আগে পরিস্থিতি এমন ছিল যে আপনাকে হত্যা করা হয়েছে কেন, সে হত্যা যে হয়েছে সে হত্যাকারী নিজেও জানে না কেন তাকে হত্যা করা হচ্ছে, আর যে হত্যা করতেছে সেও জানে না কেন তাকে হত্যা করতেছে। পরিস্থিতি এমন ছিল। এই পরিস্থিতিতে কোরআন মানবাধিকার, বেঁচে থাকার অধিকার দিয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন মানবের অধিকার, মানুষের অধিকার নিশ্চিত করেছে। আল্লাহ মানুষের অধিকার নিশ্চিত করেছে। পৃথিবীতে কেউ মানুষের অধিকার নিশ্চিত করতে পারে নাই, কোনো তন্ত্রমন্ত্র মানুষের অধিকার নিশ্চিত করতে পারে নাই। সব স্বার্থের পাগল, সব। এই যে জাতিসংঘ অফিস করবেন, প্রথম স্বার্থ হলো এদেশে কোনোদিন যাতে খেলাফত প্রতিষ্ঠা না হয়,
প্রথম কারণ হলো এদেশেই বাংলাদেশ একটা সম্ভাবনাময় দেশ। এদিকে হিন্দুস্তান, এদিকে আমাদের পার্বত্য চট্টগ্রাম, এদিকে মিজোরাম, এদিকে আসাম, পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটা বিশাল ষড়যন্ত্র চলতেছে। সেখানে বিভিন্ন রাষ্ট্র, মিজোরাম, আমাদের পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, এরপরে আপনাদের আসাম, ওই দেশের আসাম, এরকম একটা রাষ্ট্র নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করার একটা নীল নকশা চলতেছে। আপনারা জানেন কিনা জানি না, নীল নকশা চলতেছে। আর এটা পরিচালনা করবে এই ইসরায়েল, এটা পরিচালনা করবে ইসরায়েল। আজ থেকে 200-300 বছর আগে পলাশির যুদ্ধের মাধ্যমে ইংরেজদের হাতে ক্ষমতা চলে গিয়েছিল। আপনারা জানেন প্রায় 190 অথবা 200 বছরের মতো আমরা ইংরেজদের গোলাম ছিলাম। এটাকে আপনাদের জানা আছে? কম বেশি যারা একটু মুরব্বী পড়ালেখা করেন তারা তো জানার কথা, ইতিহাস সম্পর্কে যাদের একটু ধারণা আছে। এরা কিন্তু সর্বপ্রথম এই দেশে এসেছিল ব্যবসা করার জন্য। কথা কি বুঝতে পেরেছেন? ব্যবসা করার জন্য এসেছিল এই দেশে। ব্যবসা করার জন্য এসে আস্তে আস্তে এই পুরা হিন্দুস্তান, ভারত উপমহাদেশ তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল। ঢুকবে অল্প করে। আজকের ইসরায়েল, এই ইসরায়েলেরা, এটা কাদের রাষ্ট্র ছিল বলেন তো? এটা ফিলিস্তিনিদের, মুসলমানদের স্বাধীন রাষ্ট্র ছিল। অল্প একটু জায়গা দেওয়া হলো ইসরায়েলদেরকে। পরে কি হলো ঘটনা, যে তাদের অল্প একটু জায়গা থাকতে দিলাম ঘরের মধ্যে, এখন ঘরই নাই। বিষয়টা এরকম না? এরা হলো এই রকম জাতি। ঢুকবে অফিস নিয়ে 3 বছরের, এরপরে দেখবেন যে কারবার সব শেষ। প্রথম সেই হলো এদের দৃষ্টিভঙ্গি হলো এদেশে কোনোদিন যাতে শরিয়াহ আইন প্রতিষ্ঠা না হয়, কোরআনের আইন প্রতিষ্ঠা না হয়। এই অফিস করবে। এই অফিস করণার্থে অনেক দল কথা বলেছে, কিন্তু কিছু কিছু দল কিন্তু এখনো চুপ রয়েছে। কারণ তাদের শরিয়াহ আইন প্রতিষ্ঠা হলেই কি আর না হলেই কি, কোরআন থাকলেই কি আর গেলেই কি, হাদিস থাকলেই কি গেলেই কি, ইসলাম রয়েছে থাকলেই কি আর গেলেই কি। কথা কি বুঝতে পারেন নাই? তো এই হলো এক দলের চিন্তা ভাবনা। কিছু দলের আছে তারা কিন্তু এই বিষয়ে কথা সুন্দর, মাশাআল্লাহ, জাতিসংঘের মানবাধিকার এর অফিস ঢাকায় আসতেছে, আমরা ওয়েলকাম, আমরা তাদেরকে স্বাগত জানাই। তো এদের প্রথম দৃষ্টিভঙ্গি হলো এই বাংলাদেশ ভূখণ্ডে যার 95%, 90% পর্যন্ত ঘরে ঘরে মুসলমান, তারা নামাজ পড়ে মসজিদে, তারা ঈমান রাখে, তারা মুসলমান ঈমান আল্লাহর জন্য তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে কুণ্ঠাবোধ করে না, এমন মুসলমান আছে না নাই? ঘরে 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 ঘরে। কথা কি বুঝতে পেরেছেন? তো যাই হোক, তাদের প্রথম দৃষ্টিভঙ্গি হলো এটা তারা করতে চায় যে বাংলাদেশ যাতে শরিয়াহ আইন কোনোদিন প্রতিষ্ঠা না হয়। এই সম্ভাবনাকে সামনে রেখে তারা কিন্তু আগায় আসতেছে। আর যে হজরতগুলোরে আমরা উপদেষ্টা বানিয়েছি, এ সব প্যাকেজিং। এখন তো মনে হচ্ছে প্যাকেজিং। আজ পর্যন্ত এই দ্বিতীয় স্বাধীনতার এতগুলো মানুষ শহীদ হলো, তাদের আজ পর্যন্ত বিচার হলো না। 1 বছরের কাছাকাছি সময়, 1 বছরের বেশি হয়ে যাচ্ছে। কেন? গত 16-17 বছরের অক্লান্ত জুলুম নির্যাতনের স্টিম রোলারের একটা বিচার হলো না। কেন? এ সব তাদের এজেন্ডা, একটা ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশে পায়তারা চালাচ্ছে। আর মরার মর আমরা সাধারণ জনগণ, মরার মর আমরা সাধারণ জনগণ। এরাও দেখবেন 1000 কোটি টাকা লুটপাট করে কই হারায় গেছে। কথা কি বুঝতে পেরেছেন? এই যে জনগণ সতর্ক থাকতে হবে। কোনো কিছু হলে আপনি বাহিরে না, আপনি বাংলাদেশের মানুষ, আপনি বাহিরে না। এই আপনাদের এখানে কারো আছে কানাডায় বাড়ি আছে? হ্যাঁ, ভারতে বাড়ি আছে? নাই ভাই। আমরা মরলেও এদেশে মরি, আমরা বাঁচলেও এদেশে বাঁচব, আমরা রক্ত দিলেও এদেশে রক্ত দিব। আমাদের কবর এদেশে হবে। আমাদের কারো কবর কানাডায় নাই, আমাদের কারো বাড়ি আমেরিকায় নাই, আমাদের কারো বাড়ি দিল্লিতে নাই, আমাদের কারো বাড়ি ভারতে নাই। কথাকে বোঝেন নাই? আমরা সব এদেশের মানুষ। সুতরাং সতর্ক থাকতে হবে প্রত্যেকটা বিষয়ে।
যাতে আমাদের রাষ্ট্র, আমাদের এই কলিজার টুকরায় মাটি, এর সার্বভৌমত্বের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া যাবে না। যতই সরকার আসুক, একের পর এক সরকার পরিবর্তন হতে পারে, বাংলার 1 ইঞ্চি মাটি পৃথিবীর কেউ নিয়ে নিতে পারবে এর ক্ষমতা কারো না। ইনশাআল্লাহ আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? এবার আসেন এলজিবিটি যৌনতাকে, একটা রাষ্ট্রকে, একটা সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য এই সমকামিতা, যৌনতা এটাই যথেষ্ট। একটা যুবককে যদি যৌনতা ধরায় দেন, ও শেষ, ওরা কিচ্ছু নাই ভিতরে। একটা যুবককে যদি যৌনতা ধরায় দিতে পারেন, তারা যদি এই সমকামিতার মধ্যে ঢুকায় দিতে পারেন, ওর কিচ্ছু থাকবে না, ও শেষ। ও না আছে ইসলাম, না আছে ওর বাপ মা, না আছে ওর পরিবার, না আছে ওর দেশ, ও ওইটা নিয়েই বক্ত। এটা বাস্তবায়ন করবে এই মানবাধিকার কমিশন। আপনি করবেন অধিকার নিয়ে, আপনি এর বিরুদ্ধে কথা বলবেন, তখন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হবে, আপনাকে জঙ্গি ট্যাগ লাগায় দিবে, সারা পৃথিবীর সামনে আপনাকে জঙ্গি হিসেবে দেখায় দিবে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি হবে এদেশে। যদি এই মানবাধিকারের অফিস এখানে আসে, আল্লাহ এবং রাসূলকে নিয়ে আবার ফের কটূক্তি হবে, আবার ফের শাপলা চত্বর কায়েম হবে, আবার হাজারো হাজার মানুষ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে জীবন দিবে, কিন্তু কোনো বিচার হবে না। এই মানবাধিকারের অবস্থা হলো এটা। এরপর আসেন, যেটা কথা বললাম, একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার নীল নকশা তারা আঁকতেছে, যেটা আমাদের পার্বত্য চট্টগ্রাম, মিজোরাম, আসাম এই এলাকা জুড়ে, এবং এটার পরিচালনা করবে ইসরায়েল। তো এই বিষয়গুলো আমরা এখান থেকে বলতে চাই যে বেঁচে থাকা বা প্রত্যেকটা বিষয়ের অধিকার ইসলাম পুঙ্খানুপুঙ্খান দিয়েছে। ইসলামে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন সূরা বাকারাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হে আরববাসী তথা পুরো দুনিয়ার মানুষ, তোমাদের জন্য কিসাসকে আমি ফরজ বিধান করে দিলাম। আরবের লোকেরা গোলাম এবং স্বাধীন 2 ধরনের লোক ছিল। এখন তো গোলাম নেই, এখন সবাই স্বাধীন, গোলাম প্রথা উঠে গেছে। আরবের লোকেরা করত কি, যদি কোনো স্বাধীন মানুষ কাউকে খুন করত, তাহলে ওর বদলে তাকে খুন করা হবে, সে করত তার গোলামকে দিয়ে দিত, যে আমার গোলামকে নিয়ে যাও, এটা হত্যা কর। আল্লাহ বললেন না, আল হুররু বিল হুররি, তুমি স্বাধীন যদি কাউকে হত্যা করো তোমাকে হত্যা করা হবে, গোলাম যদি গোলামকে হত্যা করে তাহলে ওই গোলামকেই হত্যা করা হবে, যদি নারী নারীকে হত্যা করে তাহলে ওই নারীকেই হত্যা করা হবে, অন্য কাউকে না। আল্লাহর রাসূল এ ব্যাপারে কঠোর বাণী উল্লেখ করলেন। আল্লাহর রাসূল বললেন, কোন ব্যক্তি যদি ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতে বলেন, কোন ব্যক্তি যদি কোনো মানুষকে হত্যা করে তার জন্য জাহান্নাম চিরস্থায়ী জাহান্নামে যাবে সে। জাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, কোন মানুষ যদি ইচ্ছাকৃত কোনো মানুষকে হত্যা করে, বেঁচে থাকার অধিকার কে দিয়েছে? ইসলাম দিয়েছে বেঁচে থাকার অধিকার। আর এই সমস্ত মানবাধিকার নিজেদের স্বার্থে হাজারো মানুষকে হত্যা করেছে। আফগানিস্তানে হত্যা করেছে হাজারো মানুষকে, ফিলিস্তিনে হত্যা করছে হাজারো মানুষকে, লেবাননে হত্যা করেছে হাজারো মানুষকে, এই যে ইরানে কিছুদিন আগে। কিসের মানবাধিকার? কি হঠাৎ ইসরায়েল আক্রমণ করে বসলো ইরানে, তারা কি উদ্যোগ করে যা আক্রমণ করেছে বলেন? এই বিষয়টা নিয়ে জাতিসংঘ কোনো কথা বলেছে? এর কি কোনো বিচার হয়েছে? তো কিসের মানবাধিকার আপনি দেখান? মানবাধিকার লুণ্ঠিত হচ্ছে সমস্ত মুসলিম রাষ্ট্রে, এবং অমুসলিম রাষ্ট্রগুলোতে মুসলমানদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। যেমন হচ্ছে চীনের ভিতরে, যেমন হচ্ছে হিন্দুস্তানে, বিভিন্ন অমুসলিম রাষ্ট্রে মুসলমানদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেখানে কোনো আলোচনা নেই।
বাংলাদেশে গণতন্ত্র নাই, বাংলাদেশের মানুষ গুম খুনের ভিতরে নিমজ্জিত, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হচ্ছে। এই জন্য জাতিসংঘ তাদের একটা মানবাধিকার অফিস বাংলাদেশে করবে। এই করার মাধ্যমে এই কাজগুলো আস্তে 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 তারা সমাজের মধ্যে ছড়িয়ে দিবে। সুতরাং আমরা মুসলমানরা প্রত্যেকটা অধিকার প্রত্যেকটা মানুষের, আমি তো আস্তে আস্তে বলতে গেলে অনেক সময় লাগবে, বেঁচে থাকার অধিকার, নারীর অধিকার, প্রতিবেশীর অধিকার, ছোট বড়র অধিকার, সব ধরনের অধিকার। একটা মানুষ হয়ে বাঁচতে গেলে যত অধিকার লাগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমেই প্রত্যেকটা অধিকারের কথা বলেছে। কোরআনে কারিমের একটা মানুষ সে সর্বোচ্চ অধিকার নিয়ে বাঁচতে গেলে যতগুলো অধিকার লাগে, তার শিক্ষা অধিকার, তার চিকিৎসার অধিকার, তার বাসস্থানের অধিকার, তার নিরাপত্তার অধিকার, তার রাজনৈতিক অধিকার, তার সামাজিক অধিকার, তার রাষ্ট্রীয় অধিকার, প্রত্যেকটা অধিকার নিয়ে আল্লাহ কোরআনের ভিতরেই বলেছে। আমরা কাদের অধিকার ধার করব? আমরা মানি কাকে বলেন তো? আল্লাহকে। মানি কাকে? নবীকে। আর অধিকারের ক্ষেত্রে আমরা মানব জাতিসংঘকে। এটা কি ঈমানের দাবি? বলেন ঈমানের দাবি? সুতরাং এই যেটা নীল নকশা চলতেছে ইসলামের মূলে আঘাত করার জন্য, আবার নীল নকশা চলতেছে, এটা কি সরল মনা মুসলমান আপনারা মেনে নেবেন? সুতরাং আমরা এই মসজিদ থেকে আমরা আহ্বান করতেছি উপদেষ্টাদেরকে যে আপনারা এই নীল নকশা আঁকবেন না। এই জাতিসংঘের এই সমস্ত অফিস আপনারা এদেশে বাস্তবায়ন করার নীল নকশা আপনারা আঁকবেন না। তাহলে আবার জনতা জেগে উঠবে, আবার হতে পারে সেই জুলাই আন্দোলন, আবার হতে পারে 5ই আগস্টের সে রক্তাক্ত দিন আবার আসতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? কারণ ইসলাম ইনশাআল্লাহ যেখানেই বুলন্ডিত হবে সেখানেই তাওহীদি জনতা আবার জেগে উঠবে, আবার কায়েম হবে শাপলা চত্বর, আবার রক্তাক্ত হবে বাংলার জমিন। যাতে এটা না হয়, আপনারা আমাদের দেশের সংস্কৃতি, মানুষের মন মানসিকতা, মানুষের ধর্মীয় কৃষ্টি কালচার, মানুষের চলাফেরার অবস্থা সব কিছু বিবেচনা করে তারপরে এক একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। ইনশাল্লাহ এতে কামিয়াব হবেন। যে সরকারি আসুক এদেশের মন মানসিকতার বাইরে, এদেশের ধর্মীয় অনুশাসনের বাইরে যদি কথা বলে ইনশাআল্লাহ সেটা গ্রহণ করা হবে না। আপনারা দেখেছেন যতবারই ইসলামের উপরে যে সরকারি আঘাত করেছে সে সরকারি কিন্তু পতন হয়ে গেছে। যে সরকারি যে একবার পৃথিবীর শুরু থেকে আল্লাহর পক্ষের বাইরে দাঁড়াই গেছে তারাই কিন্তু বুলন্ডিত হয়ে গেছে। যেটা আমি গত সপ্তাহের আগের সপ্তাহে আপনাদেরকে কিছু নমুনা দিয়েছিলাম। যারাই করেছে তারাই একটা সময়, হতে পারে কিছু সময় দেরি হবে, কিন্তু আল্লাহ ধরে না, ধরলে ছাড়ে না। এই জন্য দেশের সরকার যারা থাকবেন, দেশের নেতা নীতি নির্ধারক যারা থাকবেন, তারা সবসময় জনমানুষের সমর্থন নিয়ে, জনমানুষের মন মানসিকতা কি চাই, তারা কি চাই, সেই বিষয়টা নিয়ে আপনারা সামনে এগিয়ে যাবেন। এছাড়া এককেন্দ্রিক ঘাড়তেড়া করে যদি আপনারা কাজ করেন এটা কিন্তু হিতে বিপরীত হবে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম বিরোধী সমস্ত কর্মকাণ্ডকে আল্লাহ নস্যাৎ করে দিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।